জালোরের রাজা কান্নরদেব আলাউদ্দিন খলজির দরবারে গেছিলেন, সঙ্গে তার পুত্র বীরনদেবও গেছিলেন। এবার বীরনদেব রাজকুমার, সুদর্শন চেহারা, লম্বা চওড়া, সবার দৃষ্টি আকর্ষণ করে, কিন্তু তার শরীরে কোনো চুল ছিল না। এবার তখনকার সময় সমস্ত রাজাদের বা রাজকুমারদের গা ভর্তি চুল, মাথা ভর্তি চুল, এই বড় বড় দাঁড়ি, তো তার কোনো গায়ের চুল ছিল না। তো আলাউদ্দিন খলজি মজা করে তাকে বলেন, আল্লাহ যখন চুল দিচ্ছিলেন তখন তুমি কোথায় গেছিলে? এবার ভরা দরবারের সামনে সুলতান রাজকুমারকে অপমান করলো, কিছু উত্তর তো দিতেই হবে। তো রাজকুমার সাহসিকতার সঙ্গে সবার সামনে দাঁড়িয়ে বলে যে যেখানে চুল দিচ্ছিলেন সেখানে আমি দেরি করে পৌঁছে, কিন্তু যেখানে বুদ্ধি দিচ্ছিলেন সেখানে আমি 2 বার পৌঁছে যাই। তো আবার যখন চুলের কাছে ফিরে আসি তখন সেখানে সমস্ত চুল শেষ হয়ে গেছিল, এবং আমি জানতে পারি যে আমার ভাগের সমস্ত চুল আপনি নিয়ে চলে এসেছেন। এবার যেই সুলতানকে সবাই জমের মতো ভয় পেত, সেই সুলতানকে এত বড় অপমান, একদম চোখে চোখ রেখে ভরা দরবারের সামনে দাঁড়িয়ে আবার তারই দরবারে এসে, তো সেদিন সবাই অবাক হয়ে গেছিল যে কী করে একটা ছোট রাজ্যের রাজকুমার হয়ে দিল্লির এত বড় সুলতানকে সবার সামনে অপমান করে। তো নিশ্চয়ই কিছু আছে তার মধ্যে। এবং আলাউদ্দিন খলজির একজন মেয়ে ছিল ফিরোজা, সে পরে বীরনদেবের এই সাহসিকতা এবং সৌন্দর্যের গল্প শোনে এবং তার প্রেমে পড়েছিল।